যে কুরবানির গোশত 3 ভাগ করা কি জরুরি? সাথে জানতে চাই কুরবানির গোশত কতদিন পর্যন্ত রেখে খাওয়া যায়। প্রিয় ভাইয়েরা, দুটা জিজ্ঞাসা, এর মধ্যে একটা জিজ্ঞাসা হচ্ছে যে কুরবানির গোশত 3 ভাগ করা জরুরি কিনা। প্রিয় ভাইয়েরা, কুরবানির গোশত যে 3 ভাগ করা হয় এটা একটা উত্তম পদ্ধতি আমাদের জন্য। হ্যাঁ, উত্তম পদ্ধতি এই জন্য যে ইসলামের যাবতীয় ইবাদত এইগুলা ভোগের জন্য নয়, ত্যাগের জন্য। আপনি যা দেখবেন ইসলামের, আপনি ঈদে যাচ্ছেন, আপনার ফিতরা আদায় করে যান। আল্লাহ নবী বলছেন ফিতরা ঈদের পরে দিলে তোমার সাদাকা হবে না, ফিতরাই হবে না। তার মানে কি, ও যেন খুশিতে শরীক হতে পারে, আমি একাই খুশি হব না। কুরবানি আমার ভোগের জন্য নাই। আল্লাহর বলবেন একমাত্র জিনিস, সুবহানাল্লাহ, আপনি আল্লাহর জন্য জবে করার পর এটা বাকি আর কোনোটাই থাকে না, দিয়ে দিতে হয় একমাত্র এইটা। আল্লাহ বলছেন আবার তুমি মালিক, তুমি খাও, সুবহানাল্লাহ বিহামদি। আর কোনো কিছু নাই, আপনি একটা সাদাকা দিছেন, আপনি ওটা খেতে পারবেন? আপনি হ্যাঁ, আপনি জবাই করে ওটা আপনার অংশের মধ্যে নেই, এটা ইতিম মিসকিনের হয়েছে, অথচ এইটা আপনি আল্লাহর নামে করে আবার আপনি আল্লাহকে ঘোষণা দিয়েছেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহ তোমার পক্ষ থেকে নিয়ে তোমার জন্য দিলাম। আল্লাহ বলছেন এটা তোমাকে দিয়ে দিলাম ভোগের জন্য। কিন্তু এর মানে এইটা নয় যে এটাকে এক্স্যাক্ট 3 ভাগেই করতে হবে, না করলে কুরবানি হবে না, বিষয়টা এরকম নয়। বরং আপনার নেসেসিটি আছে, আমার পরিবার বড়, হ্যাঁ, আমি নিজেই দেখা যাচ্ছে যে যেটুকু অংশ পেয়েছি এটাতে আমি দিয়ে দিলাম, আমার পরিবারের কাছে সেটা ফুলফিল হবে না। আপনি পুরোটা খেয়ে ফেলতে পারেন, আপনাকে আল্লাহ যথেষ্ট দিয়েছে, আপনি পুরোটা দান করে দিতে পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু সামাজিক সৌন্দর্য, আত্মীয় স্বজনের জন্য একটা ভাগ রাখা, গরিব মিসকিনের জন্য একটা ভাগ রাখা, নিজের জন্য, তাহলে সকলেই পেয়ে যায়। কিন্তু তার মানে এই নয় যে এটা না করলে আমার কুরবানি ক্ষতি হয়ে যাবে। কেউ যদি মনে করে এটাই কুরবানির নিয়ম, তাহলে সে একটা বেদাত করবে। কিন্তু যদি এটা করে ফেলে তাহলে উত্তম একটা পদ্ধতি সে ফলো করলো। সাথে জিজ্ঞাসা কতদিন পর্যন্ত কুরবানি রেখে খাওয়া যায়? আপনার ফ্রিজের মাপ যত বড় ততদিন পর্যন্ত। বড় ফ্রিজ হলে আপনি এই বলতেছেন এই কুরবানি চলে আসলো, বাইর করো কত বছর কুরবানিগুলো, ফ্রিজ পরিষ্কার করো, আবার কুরবানি দেওয়া লাগবে। এরকম মেন্টালিটি যদি হয়, ইটস ভেরি ব্যাড প্র্যাকটিস। কিন্তু এটার জন্য কোনো হদ নাই যে এতদিন পর্যন্ত খেতে পারবেন না আপনি কুরবানির। কিন্তু কুরবানির পশু দিয়ে একদম রেখে দিলাম, পুরো বছরের খাবার জোগাড়, এই মেন্টালিটির মানুষ নাই বললেই চলে। কিন্তু আমাদেরকে তারপরে ভুল করে মনে করেন কুরবানির একটা প্যাকেট কারো কাছে রয়ে গেছে, হয় না এরকম? এখন ওটা ফ্রিজতে বাইর করেছে, আল্লাহ আই তো খাবার তো কুরবানির মাস চলে আসে, তার মধ্যে খাওয়া জায়েজ নাই। বিষয়টা এরকম নয়। সংরক্ষণ করতে পারবেন, খেতে পারবেন, কিন্তু এটা লিমিটের মধ্যে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝা